প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। নিউমেরিক জব প্রিপারেশন বই থেকে একটি এমসিকিউ প্রশ্ন, একটি পরীক্ষা আসা, সেই প্রশ্নটি নিয়ে আমরা এই মুহূর্তে আলোচনা করছি। খেয়াল করেন, ইবনে সিনা কোন বিষয়ে পণ্ডিত ছিলেন? আপনাদের অনেকের প্রশ্ন, প্রতিটি প্রশ্নে আলোচনায় আমি বলি যে পিলি এবং লিখিতর পার্থক্যটাই হচ্ছে অপশন থাকা এবং অপশন না থাকা। এই প্রশ্নের ক্ষেত্রেও সেম একই। দেখেন, ইবনে সিনা কোন বিষয়ে পণ্ডিত ছিল? এখন ধরেন পানি উন্নয়ন বোর্ডের অফিস সহক পদে এই প্রশ্নটা আসলো, তখন আপনাকে প্রশ্ন করা হলো ইবনে সিনা কোন বিষয়ে পণ্ডিত ছিল। আপনাকে উত্তর লিখতে হবে, অর্থাৎ লিখিত প্রশ্ন তখন থাকবে। উত্তরটা কি হবে? চিকিৎসা বিজ্ঞান। এখন আপনি যদি এটা জানেন যে চিকিৎসা বিজ্ঞানের পণ্ডিত ছিলেন ইবনে সিনা, তাহলে আপনি কি উত্তরটা লিখতে পারবেন। এখন পিলিতে যখন প্রশ্ন থাকবে, অর্থাৎ এভাবে যখন প্রশ্ন থাকবে, তখন আপনি খুঁজবেন চিকিৎসা বিজ্ঞান কোন অপশনে আছে, সেই অপশনটা সঠিক। এটা হচ্ছে পিলি লিখিতর মূল বিষয়, তার মানে উত্তরটা মুখস্থ রাখতে হবে। ওকে। আর নিউমেরিক জব প্রিপারেশন বইটি পড়ার সময় যে বিষয়টি মাথায় রাখবেন, একটা পড়ার সঙ্গে অনেকগুলো প্রশ্নের উত্তর আপনি পাবেন। যেমন আবু আলী হুসাইন ইবনে সিনা 980 খ্রিস্টাব্দে বর্তমান উজবেকিস্তানে জন্মগ্রহণ করেন। তাহলে ইবনে সিনা কোথায় জন্মগ্রহণ করেন, এটা একটা প্রশ্ন। কত সালে জন্মগ্রহণ করেন সেটাও আপনি এখান থেকে জানলেন। ইবনে সিনা মূলত চিকিৎসা শাস্ত্রের পণ্ডিত ছিলেন। চিকিৎসা শাস্ত্রের বিশ্ব কোষ আল কানুন ফি তিব রচনা করেন তিনি। তার মানে আল কানুন ফি তিব রচনা করেন কে, সেটাও আপনি এখান থেকে জানলেন। সঠিক প্রস্তুতি নিতে পড়ুন নিউমেরিক জব প্রিপারেশন বইটি।